শিশু সন্তান জন্ম হওয়ার পর কি করণীয় আছে? জন্ম হওয়ার আগে যেদিন থেকে গর্ভে আসবে সেদিন থেকে নিয়ে তাকে, এর আগেও বলা হয়েছে, খুব বেশি বেশি করে দরুদ ইব্রাহিম তাকে পাঠ করতে হবে। এবং সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াতটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এটাও পড়তে হবে বারবার। এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত, এটাও তাকে পড়তে হবে। তিনটে দোয়া তাকে যতদিন সন্তান জন্ম না হবে ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পরে কয়েকবার করে বলতে হবে। তাহলে তার ইহকালেও ভালো হবে, পরকালেও মঙ্গল হবেই হবে। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইউতা আকানা ইউতা বিসিবিয়ান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহানবীর কাছে জন্ম হওয়া মাত্রে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাকে নিয়ে আসা হতো। ফায়ুবাররিকু আলাইহিম, তিনি কল্যাণের দোয়া করে দিতেন, বরকতের দোয়া করে দিতেন, রহমতের দোয়া করে দিতেন। ওয়ায়ুহান্নিকুহুম, এবং তাহানিক করিয়ে দিতেন। সহিহ মুসলিমের 286 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম তাহানিক করাটা কিন্তু খুব প্রয়োজন এবং জরুরি। এবং আজানের কথা যেটা বলা হয়েছে যে বাচ্চা শিশু হলে তখন আজান দিতে হয়, ডান কানে আজান আর বাম কানে ইকামত, এই হাদিসটা কিন্তু প্রচণ্ড দুর্বল, আমলযোগ্য নয়, এটা করা যাবে না। তবে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী তিনি বলেন যে এই হাদিসটি, এই কামতটা তো প্রচণ্ড জয়ীফ, কিন্তু আজান দেওয়াটা হাসানের জায়গায় পৌঁছে গেছে আবু দাউদে 5105 নম্বর হাদিসটি। কিন্তু তারপরে কিছুদিন পরে আবার শেষের দিকে বলেন সিলসিলাতুল আহাদিস যায়ীফায় এই হাদিসটাকে উল্লেখ করে বলেন যে হাদিসটাও দুর্বলযোগ্য নয়। 6121 নম্বর হাদিসটি। এবার জন্ম হওয়া মাত্রই তার বাবা মা ও উভয়কেই আলহামদুলিল্লাহ পড়তে হবে। এটা হলো মহান আল্লাহ তাআলার নির্দেশ, এবং এটা হলো আল্লাহকে খুশি করার জন্য। সন্তান মেয়ে কন্যা আর যাই হোক না কেন, পুত্র কন্যা যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ যেন প্রথম মুখ থেকে যেন বের হয়। এবং ওই শিশুর জন্য দোয়া করতে হবে কল্যাণের জন্য, তার ভবিষ্যতে ভালো হওয়ার জন্য দোয়া আছে। যেমন মহানবী দোয়া করে গেছেন, এবং সেই দোয়াগুলা যারা পাশে থাকবে বা শুনতে পেল, যখনই বাড়ি থেকেও শুনতে পেলে তাদেরকে বলতে হবে। কি বলতে হবে? বারাকাল্লাহু লাকা, বরকতের দোয়া। সহিহ বুখারীতে হাদিসটি 6386 নম্বর হাদিস, যে বারাকাল্লাহু লাকা, এটা বাবা মাকে বলতে হবে বাধ্য, তাকে জানতে হবে এবং বলতে হবে, তবে ওই ছেলে কল্যাণ হবে, ভবিষ্যতে তার উপকার হবে, ওই মা বাপেরও হবে, তারও হবে। নম্বর 2 নম্বর দোয়া হচ্ছে ইবনে সুন্নিতে জিকির করা হয়েছে, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমার মধ্যে যেন কল্যাণ নিহিত থাকে, তোমার দ্বারাই যেন মানুষের দেশ বিদেশে মর্যাদা হয় এবং ইসলাম প্রসার হয়, ইহকালও ভালো হয়, পরকালেও মঙ্গল হয়। এটা দোয়া করতে হবে। তারপরে মহানবী বললেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। এই হাদিসটাও সহিহ বুখারীতে 944 পৃষ্ঠায় আছে। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ এর সম্পদে, এর সন্তানে তুমি কল্যাণকর হয়ে যাও। বারাকা লাহু মানে, এবং বরকত দাও, তুমি এতে বাড়িয়ে দাও,
এতে এহকালও হয় এবং পরকালও হয়, তার ব্যবস্থা করে দাও। কি মাথায় দাও, যেহেতু তুমি দিয়ে থাকো। এটা দেখুন কত সুন্দর, চমৎকার এবং ভালো দোয়া। আরেকটি হাদিস আছে সেই বুখারীর 6387 নম্বর হাদিসটা, বারাকাল্লাহু আলাইকা, বারাকাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার উপরে বরকত নাযিল হোক। দেখুন চারখানা দোয়াটাই শিশু সন্তান লেগে, শিশু সন্তানের মায়ের জন্য দোয়া হয়ে গেল। সে নিমিত্তে ইহকালও ভালো হবে, পরকালও মঙ্গলময় হবেই হবে। আমরা বুঝতে পারলাম যে অবশ্যই এই তাহানিক যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়েছিলেন, হিজরতের পর সর্বপ্রথম ইসলামের মধ্যে যে শিশুটার জন্ম হয়, খুব ভাগ্যবান শিশু, সেটা হলো হযরতে আবু বকরের জ্যেষ্ঠ কন্যা আসমা বিনতে আবু বকরের। তিনি যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গমন করলেন, তখন মসজিদে কুবার পাশে এসে জন্ম হয়ে গেল। তার মহানবীর কাছে নিয়ে আসলেন। যখনই জন্ম হলো তখন মহানবীর কাছে নিয়ে আসলেন এবং তিনি বললেন, আউয়ালু মাউলিদিন ওলিদা ফিল ইসলাম, আর ইসলাম আসার পরে সর্বপ্রথম যে শিশু সন্তান জন্ম হয় সেটা হলো এই আসমার সন্তান। নাম রাখলেন মহানবী আব্দুল্লাহ বিন জুবাইর, অর্থাৎ আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম। সহিহ বুখারীর 6698 নম্বর হাদিস। এবং আরেকটি হাদিস 3698 নম্বর হাদিসটি বলা হয়েছে যে মহানবী অর্থাৎ নিজের আপন শালী বড়, অর্থাৎ নিজের আসমার মেয়ে যখন হয়, আব্দুল্লাহ বিন জুবাইরকে তাহানিক করে একটা ভিজা একটা নরম খেজুর চেবিয়ে তিনি বারাকাল্লাহু আলাইকা বলে এই থুতু দিয়ে তার গালে কিছুক্ষণ রেখে তুলে নিলেন। একে বলা হয় তাহানিক করা। এটা করতেই হবে। এটা সহিহ বুখারীর কতটা রাওয়ায়াত দিলাম, 5-6খানা রাওয়ায়াত করলাম, কিন্তু কেউ করেই না, সব আজান ইকামত দিয়ে মারামারি। যেটা আছে বিশুদ্ধ হাদিসে, যেটা কল্যাণকর হবেই হবে সেই শিশুর, সেটাতে কিন্তু মানুষ বুঝেই গেছে, কিন্তু এটা করতে হবে। এটা প্রচণ্ড ভালো। আর দ্বিতীয়ত, আনসারদের মধ্যে এইরকম দেখে মহানবীর কাছে যে সন্তান হতো তাকে মহানবীর কাছে নিয়ে আসতেন এবং করিয়ে নিতেন। এখন কোন একটা দিনদার পরেজগার আলেম দেখে করাতে হবে। আর সেরকম যদি পাওয়া না যায়, 5 ওয়াক্ত মুসল্লিগণকে নিয়েও করানো যাবে, কোনো অসুবিধা নাই। মহিলারাও করতে পারেন, অসুবিধা নাই, করবেন অবশ্যই। এটা প্রচুর, এহকালও ভালো হবে, পরকালও কল্যাণ হবেই হবে। এ হলো জন্ম হওয়ার করণীয় যেটা হলো। এবার খাতনা সম্বন্ধে মুসলমানি করাটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম থেকে আসছে, তখন থেকে শুরু হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই খাতনাটা প্রচলন হয়ে আসছে। এমন কি পাওয়া যায়, ইখতাতানা ইব্রাহিম বাদে সামানিনা সানাতান, সহিহ বুখারীর 931 পৃষ্ঠায় রয়েছে। মহানবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগের খুব বড় ধরনের রাসূল ছিলেন, উলুল আমরে মিনার রাসূলের মধ্যে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসলামের দিক দিয়ে কবুল করে তিনি 80 বছর বয়সে নিজের পুরাতন কুড়ুল নিয়ে তিনি নিজের অঙ্গকে নিজের খাতনা নিজেই ছেদ করেছিলেন। তাহলে সেই বুখারীতে পাওয়া গেল, তখন থেকে শুরু হলো। মহিলাদের যে কানবালা, নাক ফোড়ানো, কান ফোড়ানো, অলঙ্কার পরিয়ে মানান করা, এটাও কিন্তু সেই ইব্রাহিমের কাছ থেকে হাজেরা সর্বপ্রথমে
পৃথিবীর মাটিতে করা হয়েছে, তার ঘরে থেকে এখন থেকে চালু হয়ে শুরু হয়ে গেছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন প্রায় 70টা সুন্নত আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমার কাছে এসেছে এবং আমিও সেটাকে সুন্নতে চালু করে দিয়েছি, তাই আমার পর্যন্ত সেটা চলবে। যেমন হজের যে সমস্ত আইটেমস আছে বেশিরভাগ ইব্রাহিমের কাছ থেকেই এসেছে এবং এই খেতনাটাও ইব্রাহিমের কাছ থেকে এসেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বহু কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এত বড় বড় পরীক্ষা, এত কঠিন ও জটিল পরীক্ষায় তিনি সব পরীক্ষায় পাশ করে গেছেন। তার জীবনে কি কঠিনতম পরীক্ষা যে তার পিতা হয়ে তাকে ঘর থেকে বের করে দেয় মূর্তি পূজার বিরুদ্ধে বলার কারণে। তারপরেই তিনি শুরু হয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে আল্লাহকে খুঁজতে লাগেন। মাঠে গিয়ে শিশু বারবার তাকিয়ে দেখেন যে এই সূর্যকে এটাই তো আমার আল্লাহ। সূর্য যখন সন্ধ্যায় ডুবে গেল তখন চাঁদ উঠেছে, এটাই তো আমার আল্লাহ। চাঁদ যখন ডুবে গেল পরের রাত্রিতে দেখছে অনেকগুলো নক্ষত্র উঠেছে, এটাই আল্লাহ। এই করতে করতে বলল কেউ আমার আল্লাহ হতে পারে না, কেউ আমার আল্লাহ হতে পারে না। আল্লাহ যে হবে, এগুলাকেও যে সৃষ্টি করেছে, এরও যে মাবুদ, এর যে স্রষ্টা, সেই হচ্ছে আমার স্রষ্টা। সাইহাদিন, আমাকে অবশ্যই তিনি দিনের পথে নিয়ে আসবেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তারপর খুঁজে পেলেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম এই জটিল পরীক্ষার সম্মুখে পাশ হওয়ার পরে আরেকটি জটিল পরীক্ষা, অগ্নিকুণ্ডে আগুনে ফেলে দেওয়া হলো। আগুন হলো, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, এত ঠান্ডা হয়ে যেন শীত লাগে না, তুমি তোমার দাহিকা শক্তিকে তুমি রহিত করে নাও। আগুনটা মহান আল্লাহর কথা শুনে একদম এয়ার কন্ডিশন হয়ে গেল, ঠান্ডাও নাই গরমও নাই। সবাই জানছে যে 1 মাস ধরে তাকে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে উৎসব করে এত তেজ করা হয়েছে, আগুন তো যেতে যেতে মারা যাবে। কিন্তু দেখছেন সুন্দরভাবে বেরিয়ে আসছে। একটি বড় পরীক্ষা। তারপর একটু বড় হলে যখন হাঁটা চলা করতে পারে, বুদ্ধি কিছুটা এসে গেছে, এই সীমাতে ইসমাইলকে নিয়ে মাঠে গিয়ে মিনা ময়দানে গিয়ে কুরবানি করলেন। কি বড় পরীক্ষা! সমস্ত পরীক্ষায় তিনি পাশ করলেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর যত মানুষ কাল কিয়ামতের মাঠে থাকবে, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীর যত লাভ থাকবে, সবাই উলঙ্গ হয়ে, সবাই ন্যান্ত হয়ে থাকবে। কেউকে কাপড় পরানো হবে না, কোনো মহিলার কাপড় থাকবে না, কোনো পুরুষেরও থাকবে না। সর্বপ্রথমে যাকে পোশাক পরানো হবে, সর্বপ্রথমে যাকে কাপড় পরিধান করানো হবে, ইকসায়ামাল কিয়ামাতে হয় ইব্রাহিম। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পোশাক পরিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে সব পোশাক পরতে শুরু হয়ে যাবে। এই হাদিসটি সহিহ বুখারী 665 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারলাম যে যার যত কঠিন পরীক্ষা হবে তার তত পুরস্কার বেশি হবে, তার তত পুরস্কার বড় হবে। যত মানুষ পৃথিবীতে এসেছে সবারই পরীক্ষা চলছে, একটা মানুষের কিন্তু বাদ নাই। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের মধ্যে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করছি হায়াত আর মউত দিয়ে। আমি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে সর্বোত্তম করতে পারে আমলের দিক দিয়ে, কার আমল সবচাইতে ভালো হবে। এই পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি। সব রকম মানুষের যে যেমন মানুষ তাকে তেমন পরীক্ষা দেওয়া হয়। যে যত আল্লাহ ভীরু, যে একটু পরেশগার হওয়ার চেষ্টা করবে, তার পরীক্ষাটা আরো জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর যে একটু হালকা পরেশগার নয়, তার সহজ, তার পরীক্ষা খুব কম।
তাহলে বোঝা গেল আল আব্বাল ফাল আম্বিয়া আল আম্বিয়া ও ফাল আম্বিয়া, সর্বপ্রথমে কঠিন পরীক্ষা আম্বিয়াদের হয়, নবীগণের হয়, তারপর সাহাবাগণের হয়, তারপর তাবেগণের হয়, তারপরে সব থেকে হক্কানি আলেম তাদের হবে পরীক্ষা। গায়ের লোক তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এ কোনো সম্মান থাকবে না, গায়ের সম্মান থাকবে না। বিদেশে তার চেয়েও যদি একটু সামান্যতম কিছু জানে, তার সম্মান এর চেয়েও 4 গুণ বেশি হবে। কিন্তু গ্রামের লোক তাকে সম্মান দেবে না, যদি সম্মান দেয় তাহলে পরীক্ষায় ফেল হয়ে যাবে, পাস হবে না। সেজন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য এইরকম কাজ আমি করে থাকি। যেহেতু মহানবীকে বিতাড়িত করেছে নিজের চাচা আবুল আহাব, নিজের চাচা সব আবু তালেব, এরা সবাই নিজের চাচা, তারাই বাড়িতে জায়গা দেয়নি, সেখানে জায়গা হয়নি, কাবা ঘরে জায়গা হয় না, পৃথিবীর মধ্যে সেরা জায়গায় তাদের জায়গা হলো না। 460 কিলোমিটার মদিনায় এসে ওখানে মৃত্যু হলো। ভাইরা আমার, এতে থেকে বোঝা যাচ্ছে যে যত পরেশগার হবে তাকে তত কঠিনের সম্মুখীন হতে হবে, আর যার যত মৃত্যু ঘনি আসবে তার পরীক্ষাও তত বেশি হবে। এরকম হতে হতে সে লাইসাল্লাহ খাতিয়াতুন মিনাদ-দুলা, একটা পাপও থাকবে, নিষ্পাপ হয়ে সে জান্নাত চলে যাবে যদি পাশ করতে পারে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম, আরে জাহিলিয়াত যুগে ওটা চালু ছিল, কিন্তু আনসাবরিভাবে হতো, আর এখান থেকে একদম সুন্নত মুআক্কাদা বলে জারি হয়ে গেল, এবং এই সুন্নতটা এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতনা কিভাবে হয়েছিল দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতনা হয়েছিল মুসলমানের 7 দিনে, আর আকিকাও দেওয়া হয়েছিল 7 দিন, একই দিন। জাদুল মাহাতে প্রথম খণ্ডে 80 পৃষ্ঠায় আছে। আর কোরাইশদের মধ্যে আকিকাটা আগে থেকেই জাহিলিয়াত থেকে প্রচলন ছিল, আগে থেকে ওরা দিত, তখন দিত গায়রুল্লাহর নামে, আর এখন দিচ্ছে আল্লাহর নামে, এটাই তফাৎ, কিন্তু ছিল আগে থেকে। আল মুগনিতে প্রথম খণ্ডে 41 পৃষ্ঠায় রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা হযরতে আব্দুল মুত্তালিব তিনি দাদা তিনি দিয়ে দিয়েছিলেন। কাবা ঘরে যখন জন্ম হয় তখন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে খুশিতে আটখানা হয়ে আব্দুল মুত্তালিব ছুটছেন, এবং নিজে কাবা গৃহের কাছে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে কত দোয়া করলেন, দীর্ঘক্ষণ ধরে এত দোয়া করলেন। আল্লাহ গো, এই শিশুটা বাপ কবে মারা গেছে, 6 মাস আগে জন্ম, 6 মাস আগে মারা গেছে, পেতা নয়। আল্লাহ তুমি রক্ষক, তুমি একে রক্ষা করবা, যে মৃত্যু পর্যন্ত কেউ যেন হত্যা করতে না পারে, একে যেন পৃথিবীর মধ্যে সেরা হয়, ইহকালেও সেরা হয়, পরকালেও সেরা হয়। এ যেন, এর নাম আমি রাখলাম মুহাম্মদ, মানে প্রশংসিত, ইহকালেও প্রশংসিত, পৃথিবীর সব জায়গা থেকে সম্মান হয়, এবং পরকালেও সব নবীর চেয়েও সম্মানের বেশি হয়। এরকমভাবে দীর্ঘক্ষণ দোয়া করে তারপর একটা পশু জবাই করলেন, করে যত মুশরিক ছিল, যত লোক ছিল, সমস্ত লোককে দাওয়াত দিয়ে খাইয়ে দিয়েছিলেন। এই ছিল আব্দুল মুত্তালিব। তাহলে বোঝা গেল তখন আকিকা হয়েছিল। সহিহুল জামিতে 4184 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকিকা হয়েছিল। এবং এইটা যে রাহমাতুল লিল আলামিনের প্রথম খণ্ডে 39 পৃষ্ঠায় যে আব্দুল মুত্তালিব তিনি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের আকিকা তিনি করেছিলেন এবং মানুষকে খাইয়ে দিয়েছেন। আকিকা এটা, এবং নাম রেখেছিলেন তিনি। তারপর হঠাৎ করে রাত্রে শোয়ার পরে আমিনার কাছে একজন ফেরেশতা এসে বলে যে তোমার পুত্রের নাম তুমি আহমদ রেখে দাও। তো আমিনা ভাবলেন ঠিক আছে বলবো। সকাল হলো, তিনি আহমদ নাম রাখলেন। মা রাখলেন কি নাম? আহমদ। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ এবং আহমদ, দুটোই নাম, দুটো মানেই প্রশংসিত, দুটো মানেই ভালো। তখন ওই মুশরিকরা বলেছিল যে এই একটা আনকমন নাম আমারটা রাখলে, এমন একটা নাম রাখলে তুমি যা পৃথিবীতে বিরল পাওয়া যায় নাকি, কি হবে রাখলে? আর এটা প্রশংসিত নাম হবে, সব জায়গায় আনাচে কানাচে বাজবে, কিয়ামত আসা পর্যন্ত নাম করবে।
5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত নামাজে ইব্রাহিম দরুদ যখন পড়লে এর নাম হবে, 5 ওয়াক্ত আজানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হবে। যার জন্য এটা রাখলাম, দিয়ে রেখে দিলেন। এটা তাহলে বোঝা গেল এইবার হবে আকিকা। আকিকাটার প্রচলন আগে থেকেই ছিল। বুরাইদা বলছেন আকিকা জাহিলিয়াতের যুগে ছিল। তারা কি করত? তারা একটা পশু জবাই করত, ওয়া লাত্তাখার আসাহু, আর জবাই করার পর ওই রক্তটা বের হইতো। ওই রক্তটা শিশুর মাথায় চুলগুনার সমস্ত মালিশ করে দিত, একদম লেপে দিত, লাল করে দিত, কিছুক্ষণ রাখতো এরকম ভাবে। বেদামে রক্ত এটাকে ভর্তি করে দিত। ওয়াজা ইতিমধ্যে ফালাম্মা জাল ইসলাম, যখন ইসলাম চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে গেলেন, তারপরে তিনি বললেন আজ থেকে এই শিশুর 7 দিন বয়স যখন হবে, সেই দিনের নামও রাখতে হবে, সেই দিনের একটা পশুর আকিকা করতে হবে, জবাহ করতে হবে। সেই দিন থেকে এই প্রচলন। সহিহ আবু দাউদে হাদিসটি 2843 নম্বর হাদিস, যে তাই তিনি সেই দিন থেকে একটি ছাগল অথবা একটা দুম্বা জবাই করলেন, ইয়াউম সাবে, 7 দিন। আর জাফরান রং নিয়ে তিনি পরিষ্কার করার পর একটু গায়ে ছড়িয়ে দিলেন, মানে সেন্টে দিলেন সুন্দর করে। এটা হচ্ছে আমাদের জন্ম আকিকা দেওয়ার নিয়ম। এই আকিকাটা আনিল গোলামের 7 আনে ও আনিল জারিয়াতে 7। পুত্র সন্তান হলে 2টো দিতে হবে, 7 আনে মানে 2টো দুম্বা অথবা 2টো ছাগল, ও আনিল জারিয়াতে। আর কন্যা সন্তান হলে 1টি ছাগল অথবা ছাগি অথবা দুম্বা অথবা দুম্বি 1টা দিতে হবে। আবু দাউদের 2834 নম্বর হাদিস। আর সে সময় বলতে হবে আল্লাহুম্মা মিন কাওয়ালাকা আকিকাত ফুলান বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলি জবাই করে দিতে হবে। বাইহাক্কির খণ্ড নম্বর 9, এই 9-এ 304 নম্বর হাদিসটি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকিকা আমাদের কিন্তু দিতেই হবে। এটা হচ্ছে মা বাপের পিতামাতার কর্তব্য। যেমন করে হোক ধার দেনা করেও দিতে হবে, দেওয়ার পর তাকে আস্তে আস্তে শোধ করতে হবে। যদি না থাকে বাই চান্স, তাহলে দিতে হবে। 7 দিন পেরিয়ে গেলে কিন্তু আর কোনো মর্যাদা নেই, আর কোনো দেওয়ার কোনো কথা দেওয়া নেই হাদিসে। দিলে নেকি হবে, দানের নেকি, তাতেও সব নেকি পাওয়া যায় না, সেজন্য না দেওয়াই ভালো। বড় হয়ে না দেওয়াটায় তো কোনো রকমের হাদিস পাওয়া যাচ্ছে না। দিয়ে না দেওয়া যেরকম নেকি হয়, একটা দান করলে সেই রকম নেকি হবে। দান তো আপনি যেখানে মন করতে পারেন, আর ওটাও করতে পারেন, ওটাও একটা দান, মিসকিনদের আহার হবে। তাই বলে ওটা বড় লোকরা খাবে না, ওটা কিন্তু সাদেকা হয়ে যাবে। খুবই গরিব মানুষকে বেছে বেছে ওটা দিতে হবে, তবেই সে দানটা কার্যকারী হবে, নচেত হবে না। আমরা বুঝতে পারলাম যে আর আকিকাতে বলা হয়েছে। হাসান বাসারি থেকে একটি হাদিস বর্ণনা করেন, আর সামুরা বিন জুনদাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনাই বলেন যে আল গোলামু মুরতাহানু বিআকিকাতি, আচ্ছা বাচ্চা শিশু সন্তান যে জন্ম হয় আকিকার সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত থাকে, একদম সেটা লাগবে এরকম মনে মনে তাকে নিয়ত করতে হবে। যেদিন থেকে জন্ম পেটে আসবে বাচ্চা, সেদিন থেকে তাকে আকিকার যা পশুর জন্য টাকা তাকে সেদিন থেকে সংগ্রহ করে রাখতে হবে। তুসবাহু আনহু ইয়াউমুস সাবে, তাকে জবাহ করতে হবে 7ম দিনে। ওয়া ইউসাম্মা, এবং নামও রাখতে হবে। ওয়া ইউহলিকু রাসাহু, আর মাথা নাড়া করে দিতে হবে। সহিহুল জামেতে 4184 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই এটা করতে হবে। যেমন আক্কা রাসূলুল্লাহে, আল্লাহ নবী একটা আকিকা করলেন। কার? ওয়ালা ইয়া ফাতেমা, ফাতেমার যখন হাসান জন্ম হলো তখন মহানবী করলেন ইয়া ফাতেমা, ডাকলেন ফাতেমাকে, ইহলিকি রাসাহু, তুমি ওর মাথাটাকে নাড়া করে দাও গো, মাথা মন্ডন করে দাও। অত সব থেকে বেশ জানাতে
শারিহি ফিজ্জাতান, আর তুমি ওর চুলটা ওজন করে, চাঁদি দিয়ে ওজন করে যতটুকু হয় তুমি দান করে দাও, যাও। এটা মহানবী বললেন। আর বললেন ফাওয়াজাবনাহা, তো হযরত আলী বলছেন আমরা সেটাকে ওজন করলাম, ওই চুলটাকে ওজন করার পর দেখলাম কতটুকু হয়। তো হলো আন্দামা ফি দিরহামান আও বাজাদের, 1 টাকা অথবা হাফ টাকার সমান ওজন হলো, অতটুকুনি দান করবে। তাহলে এটাও করা যায়। অতএব এটাও যদি আমরা সহিহ তিরমিজিতে এই হাদিসটা 1519 নম্বর হাদিস, তো আমরা বুঝতে পারলাম যে এরপরেও আমরা ইনশাল্লাহ এটাকে করে দেব, এবং এটা দরকার আছে, এটা এক অপরের হবে। আর আকিকার পশু যেটা বলা হয়েছে, এটা কোনো রকমের খুঁত নিখুঁত কিছু ব্যাপার নেই, যে কোনো পশু আকিকা হয়ে যাবে, না কাটলেও হবে, কাটলেও হবে, কানা খোঁড়া হলেও হবে, রোগা হলেও হবে, কোনো ব্যাপার নেই। আকিকার কোনো শর্ত নেই, কিন্তু কোরবানিতে এমন শর্ত দেওয়া আছে যে কোনো মতেই শর্ত, কোনো জায়গায় যদি ডিফেক্ট হয় সেটা বাদ দিতে হবে, সেটা কিন্তু রাখা যাবে না। ওটার নাকি আলাদা, আর এটার নাকি আলাদা। এটার নাকি 4টি লোকে 3টি লোকই পাবে, বা মা বাপ পাবে আর শিশু সন্তানটা পাবে, আর এটা সবাই পাবে, যাকে দেবদান করবে সবাই পাবে। তার জন্য এটা যদি একাই খেয়ে নেয় আকিকার বস্তু, তবু গোনা নেই গো, আর এটা না দিলে পাপ হবে। কুলু, তোমরা নিজে খাও, ওয়াকিমুল বাইসাল ফাকির, আর যারা আসবে দারিদ্র অসহায় দোস্ত তাদেরকে দাও। এটা দিতে হবে কোরবানিটা, আর ওটা কিন্তু আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে। তাহলে বোঝা গেল ওটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। এইবার দেখা যাচ্ছে তার জামাই হয়তো দেখা যাচ্ছে খুবই অসহায় লোক, আকিকা দিতে পারবে না, কোনো একটা বিপদ হয়ে গেছে, এখন পয়সা নাই, তার নানা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। যারা মহানবী ফাতেমার যখন সন্তান হলো হাসান, তখন আল্লাহ নবী নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে আকিকা নিজে জানা দিয়ে দিলেন, নিজেই কিনে এসে দিয়ে দিলেন একটা দম্বা বা 2টো দম্বা দিয়ে দিলেন। তিনি বললেন না জামাই তুমি দাও, ফাতেমা তুমি দাও, তা বললেন না, তাহলে হয়ে গেল। আর সেও যদি না পারে মামা দিয়ে দেবে, মামাও যদি না পারে চাচা দিয়ে দেবে, চাচা যদি না পারে যে কোনো নিকটতম 14 জন আত্মীয়ের মধ্যে যে কেউ দিয়ে দিতে পারে। সে নাকিটা ফুল সেও পেয়ে যাবে, ওই মাতা পিতাও পেয়ে যাবে, ওই বাচ্চাটাও পেয়ে যাবে। ওই জন্য বললাম 4 জন এতে পেয়ে যাবে নাকি, যে ব্যক্তি দিয়ে দেবে, এতে কোনো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল দেওয়া যাবে। এরকম বহুবার খুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকাকে দিয়েছিল আব্দুল মুত্তালিব, তাহলে দাদা দিয়েছে, বাপ তো 6 মাস আগেই মারা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দাদা দিয়ে দিল আকিকাটা। আর তার দাদার বাপের নাম হচ্ছে হাশেম। হাশেম আব্দুল মুত্তালিবের আকিকা কখন দিয়েছিলেন? তিনি বাড়িতে ছিলেন না তো, তাই ওর মা দিয়ে দিয়েছিল, কার? হাশেমের মা। তার মানে আব্দুল মুত্তালিবের মানে দাদি দিয়ে দিচ্ছে তার টাকাটা, এবং তাকে দিয়ে দিল আকিকা। তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে কোনো আত্মীয় দিলে সেটা দিতে পারে, তবে গার্জেনের, অভিভাবকের, পিতার অনুমতি প্রয়োজন আছে। যাই হোক, আজকের আলোচনা 3টি বিষয়ে আলোচনা হলো। অবশ্যই আমরা এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যেটা তাহানিকের কথা আছে, অবশ্যই এটা গুরুত্ব দিতেই হবে। তার নানি হোক, তার মা হোক, তার চাচি হোক, খালা হোক, যে কেউ কাছে থাকবে তাকে একটু সামান্য একটা খেজুর অথবা যে কোনো একটা মিষ্টি জিনিস সামান্য তার গালে কিছুক্ষণ দিয়ে তুলে নেবে, এই দোয়া 4টি বলে, যে 4টি দোয়া আমি প্রথমেই বলেছি, এবং সেই দোয়াগুলো বলে তাহলে ইহকালের কল্যাণ হবে, পরকালের কল্যাণ হবে। আর খাতনা সম্বন্ধে তো মুসলমানে করাটা সুন্নত, সকলেই জানে। অবশ্যই এতে বিজ্ঞানী এবং বিদ্যাঙ্গন এবং চিকিৎসকগণ সবারই একমত, সবাই স্বীকার করে নিয়েছে যে এতে আমরা দেখছি বহু অজানা রোগ থেকে মুক্তি পায়।
এবং এটা করাটা স্বাস্থ্যসম্মত ব্যাপার। আর এটা বহু গুণে গুণান্বিত আছে। এই জন্য অন্য জাতিরাও এই কাজ করছে, গোপনে ওরা করে, কিন্তু বোঝা যায় না। কিন্তু যত ডাক্তার পৃথিবীতে আছে, প্রায় ডাক্তারের সন্তানরা করা আছে, দেখবেন কি এরকমভাবে তারা জানে যার জন্য করতে বাধ্য এবং ভালোর জন্য করে। আমরা হয়তো সুন্নত বলি করি, কিন্তু এটা আল্লাহর নবীর তরফ থেকে প্রচুর একটা সম্ভার আছে নাকি, এটা একটা খুশি হবে, করতে হবে। আর আকিকাটাও তাই, আকিকাটাও করতে হবে, যেহেতু আর আকিকাত আহারিকু, আকিকাতের সঙ্গে বন্ধক থাকে, বন্ধকটা ছাড়াইতে হয় মাতা পিতাকে, আর সেটা হচ্ছে আকিকা দেওয়া, ছেড়ে যাবে। কিয়ামতের দিনে বাপ বেটা, মা বাপ সবাই একসঙ্গে হাসি মুখে জান্নাত যাবে। না যাওয়া পর্যন্ত ওই বাচ্চা তাকে আঁচল ধরে থাকবে, যেতে দেবে না। এটাই হচ্ছে আকিকা দেওয়ার একটা নিজের লাভ আছে।